কর্পোরেশনের ভারেমা ভবানী টেন্ডার হচ্ছে না, কারণ টেন্ডারে পার্টিসিপেন্ট নেই, কন্ট্রাক্টররা কেউ কাজ করতে চাইছে না, আড়াই বছর 3 বছর করে টাকা বাকি। কত টাকার তারা কাজ করবে, কত চুরি করবে, কত ঘুষ দিয়ে কাজ করাবে, এরপরে কাজ করবে, তারা কেউ কাজ করতে চাইছে না। এই যে গত পরশু দিন 3 দিন আগে মমতা ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়ামে যে সব এত দান খয়রাতি করলেন, তাতে লোকসান হলো সবচেয়ে বেশি কলকাতার পুরসভার মানুষদের। প্রত্যেক বছর নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকা করে খরচা হয়। হ্যাঁ, এবারে বোধহয় মিষ্টির প্যাকেটটা বাদ দিয়েছে বোধহয় সম্ভবত, তো প্রায় 1 কোটি টাকা করে খরচা হয়, যে টাকাটা গত 3 বছর পুরসভা পাইনি। 1400 টাকা করে একটা জিআরের টাকা হয়, গরিব মানুষদের, প্রান্তিক বয়স্ক মানুষদের 1400 টাকা করে কর্পোরেশন দিত। ওয়ার্ড পিছু 100 লোক 80 লোক এরম ভাবে, সেই 144টা ওয়ার্ডের লোক 3 বছর পায়নি। কোথেকে কাজ হবে? রাস্তাঘাট 10 দিন বৃষ্টি কমলে রাস্তাঘাট সব ঠিক হয়ে যাবে। কলকাতা না, চারিদিকে পিচের শত্রু হচ্ছে জল, সেই জল পড়ছে, একদিন এরকম হচ্ছে না যে বৃষ্টি বন্ধ হচ্ছে। আমরা প্রতীক্ষা করছি বৃষ্টি বন্ধ হলেই রাস্তাঘাট 10 দিন ড্রাই পেলে সব ঠিক হয়ে যাবে। একদিকে যখন শহরের খারাপ রাস্তা নিয়ে আক্রমণ করছে বিজেপি, অন্যদিকে লেকটাউনের ছবি দেখুন। বেহাল লেকটাউনে ভাঙা রাস্তা সারাইয়ের দাবিতে এবার বিক্ষোভে বিজেপি কর্মীরা। তৃণমূল কংগ্রেস তোমায় জানাই তৃণমূল কংগ্রেস তোমায় জানাই তরফ থেকে তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং এখানে তারা দলীয় পতাকা নিয়েছেন এবং পাশাপাশি হাতে কলা গাছ তারা কিন্তু প্রতীকী হিসাবে নিয়েছেন যে কলা গাছ তারা রাস্তায় পুঁতবেন, কেননা একাধিক জায়গায় রাস্তা ভাঙাচোরা অবস্থায় রয়েছে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এখানে রয়েছেন বিজেপি নেত্রী, তিনি যে আন্দোলন করছেন, এই যে বিক্ষোভ, এই বিক্ষোভের থেকে কি বার্তা দিতে চাইছেন, কি চাইছেন? এই বিক্ষোভ থেকে বার্তা দিতে চাইছি মন্ত্রীকে, যিনি 300 মিটার দূরে থাকে, যে মানুষকে পরিষেবা দিন। আজকে সারা রাজ্যে বাঙালি হেনস্থা, বাঙালি হেনস্থা, বাঙালি, এখানে বাঙালি বাস করে না, উনি সেটা দেখতে পাচ্ছেন না। আজকে শুধু সিন্ডিকেটের রাজ্য চলছে। রাস্তার জন্য পথে নামছি। আগামী দিনে প্রত্যেকটা কোনো কাজ এই সরকার করে না, শুধু তোলামূল টিএমসি, টাকা মারা কোম্পানি। কলা গাছ হাতে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দলীয় পতাকা নিয়ে নেমে পড়েছেন। মূলত দাবি হচ্ছে এতদিন রাস্তা হয়নি কেন? এতদিন তো মানুষ রোজ ট্যাক্সের টাকা দিয়েছে, করের টাকা দিয়েছে, রাস্তা হয়নি কেন? মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা বলবেন। আমাদের পাড়া, আমাদের সমস্যা আমাদের সমাধান করবে কে? মুখ্যমন্ত্রী করবে, মেয়র করবে। শুধু মিথ্যা কথা বললে চলবে না। আর শুধু কর্মসংস্থান যে রাজ্যে নেই, সেখানে তো আমরা হেনস্থা হচ্ছি। দাবিতে ইতিমধ্যেই কিন্তু বিজেপির তরফ থেকে ঠিক এইভাবেই বিক্ষোভ দেখানো হচ্ছে। ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ তারাও এসছে। তারা যেটা বলছেন যে অবিলম্বে রাস্তা ফাঁকা করতে হবে, এই ব্যস্ত রাস্তা, সেই ব্যস্ত রাস্তা থেকে তারা কিন্তু এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভকে সরানোর জন্য তারা বারংবার বলছেন। এবং যেটা দেখা গেল যে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের একটা বাগবিতণ্ডা হয়। পুলিশ রয়েছে ইতিমধ্যেই, যেটা দেখা যাচ্ছে লেকটাউন থানার আইসি তিনি নিজে রয়েছেন এবং পুলিশের অন্যান্য কর্মীরাও রয়েছেন। যান চলাচল স্বাভাবিক রাখার তারা চেষ্টা চালাচ্ছেন ঠিকই, কিন্তু রাস্তার যে হাল একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন অভিজিৎ দত্তকে, যে এই যে রাস্তার হাল লেকটাউন অঞ্চলের, এই যে রাস্তা ভাঙাচোরা অবস্থায় রয়েছে, এরকম একাধিক রাস্তা রয়েছে যেসব রাস্তাগুলো কিন্তু ভাঙাচোরা অবস্থায় রয়েছে, যে কারণে যান চলাচল করতে সমস্যা। একবার দেখাবো ছবিটা। রীতিমতো রাস্তার মধ্যে কলা গাছ পোঁতার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকেরা। তারা প্রতীকী ঠিক এভাবেই দেখাতে চাইছেন যে রাস্তা এতটাই খারাপ যে সেখানে তারা রাস্তার মধ্যে কলা গাছ পুঁততে পারছেন এবং সেই কারণেই কিন্তু তারা এভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন।